আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হিমাচল প্রদেশের কিন্নর কৈলাসে ঘুরতে গিয়ে ত্রিবেণীর পর্যটক যুবক রাজীব কুণ্ডু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আর সেই খবর এলাকায় পৌঁছতেই উদ্বিগ্ন পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। হাওড়ার বাজিগুড়ি নষ্ট করে এক বহুতল থেকে শিশুর পড়ে মৃত্যু হওয়া এলাকায় উত্তেজনা। অভিযোগ, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে ওই বাড়ির উপরতলার অংশ। শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া ও মালিকপক্ষ ম্যানেজমেন্টের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ভদ্রেশ্বর অ্যাঙ্কার জুট মিলের সামনে বিক্ষোভ সভা INTTUC। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বিজেপি কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ। আসছে বিস্তারিত খবরে। হিমাচল প্রদেশে কিন্নর কৈলাসে ঘুরতে গিয়ে ত্রিবেণীর এক পর্যটকের গুরুতর অসুস্থ হওয়ার খবর এলাকায় পৌঁছতেই উদ্বিগ্ন পরিবার ও স্থানীয়রা। হিমাচল প্রদেশের কিন্নর কৈলাসে ঘুরতে গিয়ে ত্রিবেণীর এক পর্যটকের গুরুতর অসুস্থ হওয়ার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, হুগলি জেলার ত্রিবেণীর যুবক রাজীব কুণ্ডু ও আরো 4 জন গত 1 আগস্ট হিমাচল প্রদেশের কিন্নর কৈলাসে ঘুরতে যান। তবে এই ভ্রমণ তার কাছে নতুন নয়। এর আগেও তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলেন, কারণ সে বেড়াতে ভালোবাসে। রাজীবরা 2 ভাই 3 বোন। রাজীব বাড়ির ছোট ছেলে। 2 বোনের বিয়ে হয়ে গিয়েছে। বর্তমানে বাড়িতে মা, 1 বোন ও 2 ভাই থাকে। রাজীব এলাকায় টোটো চালাতো। এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত রাজীব। রাজীবের সঙ্গে আরো 4 জন বেড়াতে গিয়েছে। তাদের কারো বাড়ি চন্দননগর, কারো বাড়ি আবার তারকেশ্বরে। জানা যায়, ওপর থেকে মন্দির দর্শন করে নিচে নেমে আসার সময় একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অক্সিজেনের সমস্যায় পড়েন। আর সেই কারণেই অসুস্থ হয়ে যায় রাজীব। সঙ্গে থাকা বন্ধুরা খবর দেয় স্থানীয় প্রশাসনকে। এলাকায় থাকা সেনা জওয়ানরা রাজীবকে উদ্ধার করে পাহাড়ের ওপর থেকে নিচে নামিয়ে চিকিৎসার জন্য একটি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার খবর পেয়েই বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বাঁশবেড়িয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাকণা দাস, স্থানীয় বাসিন্দা রমেশ সাউ। খবর পেয়ে রাজীবের বাড়িতে পৌঁছান বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী। বাঁশবেড়িয়া পৌরসভা সব রকম সহযোগিতা করবে এই আশ্বাস দিয়ে কি বলছেন পৌরপ্রধান সহ অন্যান্যরা, শুনুন। আমি যেটুকু খবর পেয়েছি, আমাদের অফিসেরই একজন কর্মচারী, তার ভাই অবিবাহিত, সে কিন্নর কৈলাসে ঘুরতে গিয়েছে 5 জন সঙ্গে নিয়ে। সেখানে গতকাল দর্শন করার পর, কিন্নর কৈলাসে দর্শন করার পর তারপরে অক্সিজেনের অভাব দেখা দেয়। অক্সিজেনের অভাবের কারণে সেই সময় অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, CRPF যারা ছিলেন, তারা সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে এবং পরবর্তীকালে যা জানা যাচ্ছে সকালবেলায় সে মারা গেছে। সেই মতো সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এসেছিলেন আজকে আমাদের পাড়ায়, আমাদের সমাধান ক্যাম্পে। ও তো 10 দিন আগে ফিরেছিল, ফিরে অমরনাথ থেকে আবার কিন্নর কৈলাসের উদ্দেশ্যে 1 তারিখ রওনা হয়েছে। এই আগস্টের 1 তারিখ, আগস্টের 1 তারিখ। মাঝে বাড়িতে যোগাযোগ করেছে, ফোনেও কথা বলেছে, এই পথে হাঁটতে শুরু করেছে। কিন্তু কালকে দুপুর 12টা পর্যন্ত কিন্নর কৈলাসের পর্বতে যেখানে ঠাকুর দর্শন করা, সেখানে দর্শন করেছে। অতিরিক্ত তুষারপাত হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। ওখানে ফেরার পথে সেন্সলেস হয়ে যায়। ওর সঙ্গে আরও 3 জন ছিল, 2 জন। তারা
দেখতে পাইনি। ওকে প্রথমে পর্বতের ওখানে দেখতে পেয়েছে, তারপর আর ফেরার সময় দেখতে পাইনি। পরে বিকেল 4টের সময় খবর পায় যে ওকে মিলিটারি রেস্কিউ টিম ওকে তুলে নিয়ে গেছে। উদ্ধার রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। শহরে দেখা নেই বাস ও অটোর, 3 দিন ধরে বন্ধ দুর্গাপুরের পরিবহন, নিশ্চুপ প্রশাসন। এমনই অভিযোগে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে জাতীয় কংগ্রেস। 3 দিন ধরে বন্ধ দুর্গাপুরের পরিবহন, শহরে দেখা নেই মিনি বাস ও অটোর, নিশ্চুপ প্রশাসন। এমনই অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে আসে জাতীয় কংগ্রেস। এরপরই কার্যালয়ের মূল গেটে পুলিশের সাথে ধস্তাধস্তি করে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে কংগ্রেস কর্মী সমর্থকরা। কার্যালয়ের ভেতরে বসে পড়ে বিক্ষোভকারীরা। স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশ বিক্ষোভকারীদের রীতিমতো ধাক্কাধাক্কি করে কার্যালয় থেকে বের করে দেয়। গোটা ঘটনায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মহকুমা শাসকের কার্যালয়ে। এ বিষয়ে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, দেখুন, আজকে প্রায় 52 ঘন্টা হতে চলল, দুর্গাপুরের বাস অটো স্তব্ধ হয়ে গেছে। 3 দিন ধরে ধর্মঘট চলছে, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। বিভিন্ন ট্যাক্সি অটো এরা যাত্রীদের কাছে বড় মোটা টাকা নিচ্ছে, 500, 600, 700, 1000 টাকা করে তারা নিচ্ছে পরিবহন খাতে। এখানকার গরিব মানুষ, মহিলা, কৃষক, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, বৃদ্ধ বৃদ্ধা, শ্রমিক সকলে নাভিশ্বাস উঠেছে। পুলিশ প্রশাসন দিনের পর দিন এইটাকে নিয়ে টালবাহানা করছে। আমরা আজকে গতকাল রাতে আমরা এসডিও কে জানিয়েছিলাম আজকে বিক্ষোভ হবে। আমরা এদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আইবি কে জানিয়েছি, আমরা লোকাল থানাকে জানিয়েছি। তারপরেও আজকে বিক্ষোভে আমরা যারা এসেছি আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাদের উপর নির্যাতন হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে তাদের ধাক্কা দিয়ে ফেলে তাদের আহত করা হয়েছে। একদম এইখানকার পুলিশ প্রশাসনের লোকরা, তারা ডেপুটেশন এখন আমরা দিতে দেয়নি বলেছে। মিনিবাস এবং অটোর যে আমাদের 52 ঘন্টা হয়ে গেছে অতিবাহিত, একটাও আমাদের ডিমান্ড আছে অবিলম্বে সমস্ত রুটে সরকারি বাস চালাতে হবে। রাত্রি 9টার পর 8টার পর থেকে দুর্গাপুরে মিনিবাস উধাও হয়ে যায়। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। চুচুড়ায় তামলিপাড়ায় ভাঙলো বিপজ্জনক বাড়ির একাংশ, ঘরে আটকে পড়েন এক বৃদ্ধা। ঘটনাস্থলে দমকল বাহিনী ও পৌর কর্মীরা পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে। প্রাচীন শহর চুচুড়া, এই চুচুড়া শহর জুড়ে এখনো বহু পুরনো বাড়ি রয়েছে, তার মধ্যে বেশ কিছু বাড়ি রয়েছে বিপজ্জনক অবস্থায়। মঙ্গলবার বিকেলে চুচুড়ার 12 নম্বর ওয়ার্ডের তামলিপাড়া এলাকায় এরকমই একটি বিপজ্জনক বাড়ি এক অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে পাশের বাড়ির একটি বাড়ির পাঁচিল ভেঙে যায় এবং সেই বাড়ির প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় এক বৃদ্ধা ঘরের ভেতরেই আটকে পড়েছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পুর পারিষদ জয়দেব অধিকারী এবং পুরকর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি দলও। ঘটনার খবর পেয়ে আসেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পুরকর্মী এবং দমকল কর্মীরা পাশের বাড়ির রাস্তা পরিষ্কার করে আটকে পড়া বৃদ্ধাকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু পুরনো এবং জীর্ণ এই ধরনের বাড়িগুলো যথাসময়ে না ভাঙার ফলেই বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। তারা পুরসভার কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আবেদন জানান। কি বলছেন এই অভিযোগ করে স্থানীয় বাসিন্দা, শুনুন। বাড়িটাকে ভাঙার ব্যাপারে সমস্ত অনেক রকম যত যেহেতু আমি পৌরসভায় কাজ করি, কিভাবে ভাঙার ব্যাপার আছে, কি সিস্টেম আছে জানি, সেই জন্য আমি পৌরসভার তরফ থেকে চেষ্টা করেছিলাম ভাঙার জন্য। পৌরসভা বলতে চাইছে যে ভাঙতে গেলে সকলের সই লাগবে এবং পৌরসভার যে নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতি মানতে হবে। আমি একটা চিঠি জমা দিতে গেলাম, চিঠিটা জমা নিল না। কারণ হচ্ছে আমাদের বাড়িটা 92 সাল থেকে ট্যাক্স বাকি আছে, ট্যাক্স আপডেট করতে হবে। যাক, চিঠিটা জমা দিতে পারলাম না। তারপর পৌরসভা আমাদের একটা চিঠি দিল, সব 9 জন শরিক আছে, 9 জন শরিককে চিঠি দিল। সেই চিঠি পরিপ্রেক্ষিতে থানা থেকে ইনকোয়ারি করে গেল, আইসি ইনকোয়ারি করে গেছে, দেবব্রত মণ্ডল ওনার নাম। তো ওনাকে একটা চিঠি দেবো, সেটাও দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ঘটনা সম্পর্কে হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কি জানাচ্ছেন, শুনুন। আসলে চুচুড়া শহরে প্রচুর এরকম পুরনো বাড়ি আছে
যেগুলো শরিকি বিবাদের জন্য কিছু তাদেরকে সরানোও যাচ্ছে না এবং ভাঙাও যাচ্ছে না। 12 নম্বর ওয়ার্ডে তামলিপাড়া অঞ্চলে যে বাড়িটি ভেঙে পড়েছে, এর আগের বার যখন ঝড় বৃষ্টি হয়েছিল তখন ওই বকুলতলা ওখানে গাছ টাছ ভেঙে পড়েছিল ইত্যাদি। সেই সময় ওই আমি এবং এসডিও ম্যাডাম এবং অন্যান্যরা আমরা পৌরসভা থেকে ওই বাড়িতে গিয়ে যেহেতু বলা হচ্ছিল এবং ওখানকার কাউন্সিলরও সেই সময় অরূপ দুষ্টু বলেছিল যে ওটা বিপজ্জনক বাড়ি, আমরা গিয়ে যখন আবাসিকদের সাথে কথা বললাম তারা বললো শরিকি বাড়ি, এটা আমরা ছাড়তে পারছি না, আমাদের বিকল্প জায়গা নেই ইত্যাদি। এবং আমরা বললাম ভেঙে পড়লে তখন কিন্তু আমাদের পৌরসভার আর কোনো দায়িত্ব থাকবে না। এবং সেই ঘটনায় ঘটলো, একটা অংশ ভেঙে পড়লো, যদিও ভাগ্যের বিষয় যে কেউ হতাহত হয়নি, কিন্তু যাতায়াতের পথ, ওদের ঢোকার রাস্তা এবং বন্ধ হয়ে গেছে। কালকেও আমি রাত্রিবেলা গেছিলাম এবং সেখানে গিয়ে আমরা যখন কথা বলছি তারাও, এবং পুলিশও ছিল সঙ্গে, তারাও একই কথা বলছেন যে আমরা এটা ছাড়তে পারবো না ইত্যাদি। আমরা বললাম যে এখানে যে আমাদের ক্যাম্প আছে, আমাদের যে আবাসস্থল, গৃহহারাদের আবাসস্থল হয়েছে হসপিটালের পাশে, সেখানে আপনাদের রাখার ব্যবস্থা করছি, তা ওরা ওইখানে ছাড়তে রাজি নয়। এবার বাধ্য হয়ে আমাদের নোটিশ লাগিয়ে দিতে হবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া বালটিকুড়ি নস্কর পাড়ায় বহুতল থেকে পড়ে মৃত্যু এক শিশুর। নিয়ম না মেনে অবৈধভাবে ঘর বানিয়ে ভাড়া দিয়েছিল বলে অভিযোগ মালিকের বিরুদ্ধে। বহুতল থেকে পড়ে মৃত্যু এক শিশুর। 3 বছরের ওই শিশুর নাম অভয় পোড়েল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বালিটিকুড়ি নস্কর পাড়ায়। এলাকার মানুষ জানান, বহুতলের উপরে 4 তলায় অভয় তার বাবা মায়ের সাথে থাকতো। জানালা খোলা ছিল, সেখান থেকে সে খেলতে খেলতে আচমকায় নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক নিয়ম না মেনে অবৈধভাবে উপরের অংশে অস্থায়ী ঘর বানিয়ে ভাড়া দিয়েছিল। জানালার কোনো গ্রিল বসানো হয়নি। এই ঘটনায় মালিকের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, এমনটাই দাবি স্থানীয়দের। বছরখানেক আগে ও কোনো সেফটি মেনটেন না করে এই বিল্ডিংটাকে বানালো। পুরো এই বিল্ডিং এর সঙ্গে এই হাই টেনশন লাইনে যে করে গোটা এলাকার সমস্ত ফ্রিজ, টিভি সব পুড়ে গেল। ওকে পুরো থানা কভার করে নিয়ে চলে গেল। প্রশাসনের লোকেরা বললো, হ্যাঁ কি করে 2 তলা বিল্ডিং এর উপরে 3 তলা পারমিশন ছাড়া করতে পারে, দেখে নেবো, বুঝে নেবো, এই হবে করে নেবো। না, লিগাল না, 2 তলা করার পরে করেনি। আমরা জানি না, উনি এই এলাকার বাসিন্দা নয়, ওনার বিজনেস হচ্ছে বিল্ডিং বানিয়ে তাদের রেন্ট করে ভাড়া দেয়া। যদি নিয়ম মেনে করা হতো আজকে এরকম মর্মান্তিক ঘটনা কোনো আগের বারেই যদি এই বিল্ডিংটা ওর উপরে ফ্লোরের যদি এটাকে না করতে পারে, তখনই যদি প্রশাসন মেনে নিত, তাহলে বলুন তো জি প্লাস পরে বলে হলো না, তার ওপরে আরেকখানা করে ভাড়া দিল। আপনারা ছবি তুলুন, দেখুন একটা জাল লাগেনি। 5 তলা বাচ্চা থেকে বাচ্চা তো পড়বেই যাবে, তার 3 বছরের বাচ্চার কি দোষ? মানে হ্যাঁ, জি প্লাস 2 এর পারমিশন G+5 করে। আমরা চাইছি যে প্রশাসন শুধরাক, যে প্রথমবার দোষ করেছে তাকে সামলাক, যাতে সে দ্বিতীয়বার এরকম ক্ষতি হবে না। আগে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া ও মালিকপক্ষ ম্যানেজমেন্টের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ভদ্রেশ্বর অ্যান্ডা জুটমিলের সামনে বিক্ষোভ সভা INTTUC। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ, যেখানে বাসিন্দারা তুলে ধরবেন তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা। এদিন সপ্তগ্রাম বিধানসভার মহানাদ বাঁশবেড়িয়া আমনান এলাকায় হয়ে গেল এই কর্মসূচি। গোটা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়ায় আমাদের সমাধান এই প্রকল্পের কাজ। এই প্রকল্পে বিভিন্ন পাড়ায় পাড়ায় সরকারি কর্মচারীরা শিবির করবে এবং এলাকার মানুষদের সমস্যার কথা শুনবেন, সমাধান করার চেষ্টা করবেন। এই প্রকল্পের কাজ হলো এদিন বাঁশবেড়িয়া পৌরসভার 181 ও 182 নম্বর বুথে, এছাড়াও মহানাদ পঞ্চায়েতের 5, 6 ও 9 নম্বর বুথে, আমনান পঞ্চায়েতের 251, 255 ও 256 নম্বর বুথে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন, তাদের নিজের সমস্যা, অভিযোগ ও প্রস্তাব তুলে ধরছেন প্রশাসনের প্রতিনিধিদের কাছে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই, পৌরপ্রধান আদিত্য নিয়োগী, পঞ্চায়েত সমিতির সভানেত্রী মালতী হাঁসদা সহ অন্যান্যরা। পরে এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত কি জানাচ্ছেন শুনুন। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বালি নিবেদিতা সেতুর নিচে পৌরসভার ডাস্টবিন থেকে সদ্যজাত শিশুকন্যাকে উদ্ধার করে টোটো চালক। কে বা কারা সদ্যজাত শিশুকে রেখে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ। সাত সকালে টোটো চালকের তৎপরতায় সদ্যজাত শিশুকন্যা উদ্ধার বালি নিবেদিতা সেতুর নিচে পৌরসভার ডাস্টবিন থেকে। এদিন সকালে নিবেদিতা সেতুর নিচে বালি পঞ্চাননতলা পৌরসভার ডাস্টবিন থেকে জীবিত এক সদ্যজাত শিশুকে দেখতে পায় ওই এলাকার এক টোটো চালক। প্রচন্ড বৃষ্টির মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পড়ে থাকা সদ্যজাত শিশুটিকে তুলে নিয়ে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় ওই টোটো চালক। সেখানেই শিশুটির চিকিৎসা চলছে। ঘটনাস্থলে বালি থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। কে বা কারা সদ্যজাত শিশুকন্যাকে ময়লা আবর্জনায় ফেলে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ। বড় ডাস্টবিন আছে, এখানে বাচ্চারা প্রায় অনেক সংখ্যক করে আছে, প্রায় 3-4 ঘন্টা থেকে। ওর গায়ে পুরো পোকা ভরে নিয়েছে, পায়খানা রাস্তার সামনে পুরো গালে গালে পুরো পোকা আছে। তোমরা দেখতে পাও? আমরা দেখতে পাই। আমরা সবাই একটা মাটি কিছু বলে যখন যে খোয়াই মানুষের থেকে খোয়াই তুলে ওখানে রেখে দিয়ে চলে গেছে। আমরা সবাই গিয়ে ভাই করে করছিল, আমিও গেলাম, করলাম। আমরা সবাই টোটো স্ট্যান্ডে বালিখাল দিকে টোটো স্ট্যান্ডে সব ছেলেরা তাওগুলো হসপিটালে আমরা হাওড়া থেকে দেবকুমার দেব রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য জুড়ে চাষিদের আর্থিকভাবে উন্নতি করতে রাজ্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে এদিন হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে চুঁচুড়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তি ও মন্ত্রীদের নিয়ে বৈঠক হয়ে গেল। চাষের জমিতে আলুর পাশাপাশি অন্যান্য খাদ্যদ্রব্যের ফলন বেশি হলেই বিপাকে পড়তে হয় চাষিদের। বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহের পরেও উদ্বৃত্ত ফসল থেকে যায়, যার ঠিক মতো সংরক্ষণ বা প্রক্রিয়া
প্রক্রিয়াকরণ না হলে নষ্ট হয় প্রচুর খাদ্য আর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন চাষিরা। এই পরিস্থিতি রুখতেই হুগলির চুঁচুড়ায় জেলা শাসকের দপ্তরের গতিধারা হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল খাদ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে। সভায় উপস্থিত ছিলেন রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, খাদ্য বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, সচিব ওঙ্কারনাথ মেনা, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য সহ আলু ও উদ্যান পালন দপ্তরের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এই আলোচনায় উঠে আসে উদ্বৃত্ত ফলনের যথাযথ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের মাধ্যমে চাষিদের লাভের পথ প্রশস্ত করা সম্ভব। চাষিদের খাদ্য প্রক্রিয়াকরণে উৎসাহিত করা হয় এবং যারা ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন তাদের নানা সমস্যা ও চ্যালেঞ্জ শুনে তার সমাধানের আশ্বাসও দেন মন্ত্রীরা। রাজ্য সরকার এ বিষয়ে আরো সক্রিয়ভাবে পরিকাঠামো গড়ার কথাও জানান এদিনের বৈঠকে। এই ধরনের উদ্যোগ চাষ ও কৃষি নির্ভর শিল্পে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে বলেই মত বিশেষজ্ঞদের। সভা শেষে মন্ত্রী ও উপস্থিত ব্যক্তিত্বরা কি জানাচ্ছেন শুনুন। আজকে আমাদের এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার বেচারাম মান্নার অনুরোধে এই মিটিং ডাকা হয়েছিল, কারণ আলু উৎপাদন অনেক বেশি হয়েছে অন্যান্য বছরের তুলনায়। এই উৎপাদিত আলুকে যেটুকু আমাদের রাজ্যে প্রয়োজন সেটুকু তো রাজ্যে ব্যবহার করা যাবে, বাকি আলুটা কিভাবে ব্যবহার করা যায়, আলুটা যাতে নষ্ট না হয় তার জন্য মিটিংটা ডাকা এবং প্রসেসিং ইউনিটের মাধ্যমে যদি বিদেশে এক্সপোর্ট করা যায় বা নানাভাবে ব্যবহার করা যায়, অন্য রাজ্যে এক্সপোর্ট করা যায়, অন্য কোনো কাজে ব্যবহার করা যায়, সুতরাং আলুটা যাতে নষ্ট না হয় সেই কারণেই আজকের এই মিটিং। এই সঙ্গে আমরা বিভিন্ন প্রসেসিং ইউনিট তৈরি করা যারা এসেছিলেন স্টেক হোল্ডার তাদের কাছে আবেদন জানালাম, যেমন আমাদের রাজ্যে যে সমস্ত নানা ধরনের প্রোডাক্ট, ফুল ফল সবজি সমস্ত কিছু নানা ধরনের প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্টগুলো যাতে প্রসেসিং করে আমরা যাতে মানুষের কাজে লাগাতে পারি, যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়, যারা উৎপাদন করে তাদের ক্ষতি না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আজকের এই এবছর এই মুহূর্তে আমার কাছে সবজির তালিকা রয়েছে। গত কয়েক বছরের তুলনায় এই মুহূর্তে এবছরের সবজির দাম কন্ট্রোলের মধ্যে রয়েছে। এই যে তালিকা দিলাম, তালিকা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে গত 2-3 বছরে কি দাম ছিল আর আজকে কি দাম আছে, দেখলে বুঝতে পারবেন। খুচরো বাজারে দাম বাড়ছে না, প্রতিদিনই বৃষ্টি হলেই পরের দিন দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। বেগুন গতকাল দেখুন, এমনিতেই অতিবৃষ্টি দক্ষিণবঙ্গে আপনাদের জানা উচিত যে বৃষ্টির প্রয়োজন তার থেকে অতিরিক্ত 35% বৃষ্টি হয়েছে, তাই স্বাভাবিক কারণেই এটা থাকবে। কিন্তু এটা আমি জোর দিয়ে বলছি যে গত বছর তার আগের বছর এই সময় যা দাম ছিল তার থেকে কম দাম আছে। আমি বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বর অ্যাঙ্গাস জুট মিলের গেটের সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে INTTUCর প্রতিবাদ সভা। মালিক ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে গর্জে ওঠে শাসক দল নেতৃবৃন্দ। হুগলির ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস জুট মিলে সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরেই। মিল কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে বিভিন্ন রকমের অন্যায় অবিচার করে চলেছে, এমনই অভিযোগ শ্রমিকদের শোনা যায়। মিল কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো সহযোগিতা করে না, আর তারই প্রতিবাদে এদিন ভদ্রেশ্বর অ্যাঙ্গাস জুট মিলের সামনে বিক্ষোভ সভা করল INTTUC। আর এই অসহযোগিতার প্রতিবাদে মুখর হন হুগলি জেলা INTTUC নেতৃত্বরা। উপস্থিত ছিলেন INTTUC নেতা মনোজ চক্রবর্তী, ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র, কাউন্সিলর কিশোর কেওয়াইট সহ অন্যান্যরা। প্রথমে তৃণমূল নেতৃত্বদের শুভেচ্ছা জানান জুটমিল শ্রমিকরা। তৃণমূল নেতৃত্বরা জুটমিল মালিক ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এই সভায় জুটমিল শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। मिल को बढ़ाना चाहते हैं, बढ़ाइए, लेकिन मजदूर का खून चूस करेगा, सोच रहे हैं कि इनसे आप काम करवाइएगा, तो हम लोग ये नहीं होने देंगे। मैं पूछ रहा था लोगों से, पहले एक नियम था कि लोग सुबह जाते थे मिल में 6 बजे और 11 बजे कुछ लोग आते थे, लेकिन अब सुनते हैं कि 6 बजे लोग आते हैं, 2 बजे घर जाते हैं।
अरे भैया हम तो सोच रहे हैं कि जब अंग्रेज थे वो भी इतना कड़ा नियम नहीं लगाया, जो नियम आपको लगा दिया है यहाँ पर। आप मजदूर से मजदूरी करवाइए। मजदूर कभी नहीं कहते कि हम लोग मजदूरी नहीं करेंगे, लेकिन आपका भी दायित्व बनता है। जो मजदूर सुबह 6 बजे आता है मिल में, वो 2 बजे घर जाता है। मिल को चाहिए कम से कम टिफिन जो उनको मिलता है वो मिल की तरफ से मिले, टिफिन उनको मिल की तरफ से टिफिन मिले। आप ठंडा घर में बैठकर फैसला कीजिएगा, ये नहीं होगा। और धमकी देते हैं ज्यादा लोग करेंगे तो हम लोग मिल बंद कर देंगे। किसको धमकी देते हैं आप? एक बात मैं कहना चाहता हूं मैनेजमेंट के लोगों से, अगर मिल बंद हुआ इस बार। প্রদীপ বসু রিপোর্ট, এলএনসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো এলএনসিএল নিউজে। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। জলাশয় ব্যবহারের ক্ষেত্রে কি কি করা প্রয়োজন এবং বিভিন্ন দুর্ঘটনা রুখতে কি কি করতে হবে সেই নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংস্থা সিন্নির উদ্যোগে সচেতনতার র্যালি। নদীমাতৃক দেশ ভারতবর্ষ, আর গোটা দেশ জুড়ে নানান নদ নদী রয়েছে। এছাড়াও রয়েছে বহু খাল, বিল সহ নানান জলাশয়। দেশবাসী জীবন জীবিকা সহ নানান কারণে ব্যবহার করে থাকেন এই নদী, পুকুর, খাল, বিল সহ জলাশয়গুলো। এই জলাশয় ব্যবহারের সময় বহু মানুষের প্রাণহানির মতো ঘটনাও ঘটছে প্রতি বছর। দেশের অন্যান্য রাজ্যের থেকে ভূপ্রকৃতিগতভাবে পশ্চিমবঙ্গে প্রচুর নদী, পুকুর, খাল, বিল সহ নানান জলাশয় দেখা যায়। এই জলাশয়গুলি নানান কাজে ব্যবহার করে রাজ্যবাসী। আর এই জলাশয় ব্যবহার করতে গিয়ে প্রতি বছর অনেক প্রাণহানির ঘটনা ঘটে। এই প্রাণহানির ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রেখে সচেতনতার কাজে এগিয়ে এসেছে রাজ্যের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সিন্নি। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে হুগলি চুঁচুড়া পৌরসভা এবং সিন্নির সদস্যদের উদ্যোগে এক সচেতনতা পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করল। উদ্দেশ্য বিভিন্ন জলাশয় ব্যবহারের ক্ষেত্রে কি করা প্রয়োজন, প্রাণহানি সহ বিভিন্ন দুর্ঘটনা রুখতে সে সম্পর্কে নগরবাসীকে সচেতন করা। কি বলা হচ্ছে এই সচেতনতার পদযাত্রা সম্পর্কে সিন্নির পক্ষ থেকে শুনুন। প্রথমে কাজটা সুন্দরবনে শুরু হয়েছিল 2016 সালে। তখন দেখা গেছিল সুন্দরবনে প্রচুর প্রতিদিনই প্রায় গড়ে 6টা করে মানুষ জলে ডুবে মারা যাচ্ছে। তারপরে এই তথ্যটা আমরা তোলার পরে তারপর ওখানকার ওখানকার যারা আছেন তারা বলেছিলেন যে আপনারা এই কাজটা গোটা যদি ওয়েস্ট বেঙ্গল জুড়ে করেন তাহলে খুব ভালো হয়। তারপরে দেখা যাচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গল এবং সব জায়গাতেই যে প্রতিদিনই প্রায় বাচ্চা এবং বড় মানুষ জলে ডুবে মারা যাচ্ছে।
এজন্য তিনি প্রথম সংস্থা যেটি সরকারের সাথে এই জলে ডোবা নিয়ে কাজ করছেন। অন্যদিকে এই সচেতনতার পদযাত্রায় হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি সদস্য স্বাস্থ্য জয়দেব অধিকারী উপস্থিত হয়ে কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গ সরকার ও সিনি বলে সংস্থা তাদের যৌথ উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভায় আজকে একটা র্যালি করা হলো। জলে ডুবে যাওয়া ব্যাপারে সচেতন করা এবং ডুবে গেলে 10 মিনিটের মধ্যে কী কী করণীয় উচিত ফার্স্ট স্টেজটা সেইটার ব্যাপারে ওনারা প্রশিক্ষণ দেবেন এবং তারপর হসপিটালে নিয়ে যেতে হবে কীভাবে কী করা যাবে ডাক্তারদের পরামর্শ নিয়ে। তার উপরে ওনারা একটা অ্যাওয়ারনেস করছেন, ওনারা একটা ট্রেনিংও করবেন এবং শহরবাসীকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা এবং সিমির তরফ থেকে বার্তা দিতে চাইছি যে আপনারা কোন টাইমে নদীতে নামবেন, কোন টাইমে উঠবেন, এগুলো একটু জেনে নিয়ে নামবেন এবং চোখের সামনে যদি কেউ কোনো সময় জলে ডুবে যাচ্ছে তাকে কীভাবে বাঁচাবেন, জল থেকে তুলে কী কী প্রথম পর্যায়ে ফার্স্ট স্টেজ করতে হবে সেটা ওনারা ট্রেনিং দেবেন। সেই ব্যাপারে বিস্তারিতের জন্য ওনারা একটা অ্যাওয়ারনেস করবেন। আমরা শহরবাসীকে অনুরোধ করব যে আপনারা ওনাদের ক্যাম্পে আসবেন এবং মানুষকে শিখে গিয়ে সচেতন করবেন। অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। মগরা বাগাজি বন্ধু মহল ক্লাব ও চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির বিশিষ্টজনেদের উপস্থিতিতে। মগরা বাঘাজি বন্ধু মহল ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সহযোগিতায় 18 বর্ষ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংঘ ভবনে। ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন আইনজীবী অশোক দাস। এছাড়াও এখানে উপস্থিত হয়েছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, জেলা পরিষদের 2 সদস্য মৌসুমী ঘোষ ও সুজয় বিশ্বাস ছাড়াও মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ এলাকার বহু বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। সামাজিক সচেতনতার বার্তা হিসেবে রক্তদাতাদের একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় এদিন রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় রক্তদান শিবির। সবশেষে ক্লাবের সদস্য সুরজিৎ চক্রবর্তী এই সামাজিক কর্মসূচি সম্পর্কে কি বলছেন শুনুন। বাগাটি বন্ধুবল ক্লাবের পরিচালনায় এবারে আমাদের রক্তদান শিবির 18 বছরে পদার্পণ করবে। আমরা 2008 সাল থেকে শুরু করেছি এবং একই রকম আগ্রহ এবং উৎসাহ নিয়ে সমস্ত গ্রামবাসীরা এতে অংশগ্রহণ করে এবং দূর দূর থেকে রক্তদাতারা আমাদের রক্তদান শিবিরে এসে উপস্থিত হয় এবং এবারেও আমরা যে সমস্ত অতিথিবর্গকে আমন্ত্রণ জানিয়েছিলাম, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতি, মগরা 2 নম্বর পঞ্চায়েত, জেলা পরিষদ, তারা সবাই অতিথিরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং খুব সুন্দরভাবে রক্তদান শিবিরটা উদযাপন করা হলো এবং সাথে সাথে আমরা গাছও প্রদান করেছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে জেলা জুড়ে বিজেপির বিক্ষোভ। কোথাও টায়ার চালিয়ে আবার কোথাও পথ অবরোধ করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এদিন শ্যামনগর ঘোষপাড়া রোড অবরোধ করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। এই অবরোধে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র এবং অন্যান্য বিশিষ্টজনেরা। তাদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, না হলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে। পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জি কানবেতে ওনার মার্ডার করার জন্য কুচবিহারে বাংলাদেশের মুসলমান রোহিঙ্গিয়া দেশ বিরোধীদেরকে নিয়ে এসে যে তৃণমূল বাংলার পুলিশের সামনে ওনার উপরে অ্যাটাক করলো, তার প্রতিবাদে আজকে শ্যামনগরে আমরা পথ অবরোধ করছি। এটা আমরা মেনে নিতে পারছি না যে দেশ বিরোধী বাংলাদেশের মুসলমান রোহিঙ্গিয়াদেরকে নিয়ে মমতা ব্যানার্জি দেশ বিরোধী তাকতকে সাথে নিয়ে এক্সটেনশন অফ বাংলাদেশ করার যে পশ্চিমবঙ্গকে প্রচেষ্টা চালাচ্ছেন সেটা আমরা মেনে নিতে পারছি না। শুভেন্দু অধিকারীজির উপরে অ্যাটাক মানে আজকে দিনে সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের এবং সাধারণ কার্যকর্তার উপরে অ্যাটাক হয়েছে। গাড়িতে ইট পাথর ঝান্ডা দেখেছেন, সেই বাস বড় বড় লাঠি দিয়ে ঝান্ডা করা হয়েছিল, সেই ইট আর পাথর দিয়ে ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে, বুলেট প্রুফ গাড়ি, তারপরে ভেঙে দিচ্ছে। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হাওড়া সদর বিজেপির। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে হাওড়া সদর বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্যের নেতৃত্বে এদিন হাওড়া ময়দানে বঙ্গবাসী মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য কি বলছেন শুনুন। আপনারা জানেন যেভাবে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা
মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণ নেওয়ার জন্য যে চেষ্টা চালালো তার বিরুদ্ধে বিজেপি আজকে পথে নেমেছে, এটার প্রতিবাদ করছে। হাওড়া সদর জেলার পক্ষ থেকে আমাদের এই পথ অবরোধের মাধ্যমে মানুষকে আমরা জানাতে চাইছি কি চাইছে মমতা ব্যানার্জি, আমাদের তৃণমূল কংগ্রেস, যে আমাদের শুভেন্দু অধিকারীর প্রাণ নেবার জন্য চেষ্টা করে চলেছেন। আগামী গত দিনেও দেখেছি, আগামী দিন যাতে না হয় তার জন্য আমাদের এই প্রস্তুতি। আমরা বার্তা দিতে চাইছি তৃণমূল কংগ্রেসের নেতারা যারা এইভাবে পথে নামাচ্ছেন এই দুষ্কৃতীদের, তারা যদি এইভাবে আমাদের নেতাদের প্রাণ নেবার চেষ্টা করেন, যদি আপনি ইট মারেন তাহলে আমাদের দিক থেকে পাটকেলের জন্য আপনারা প্রস্তুত থাকেন। অন্যদিকে একই ঘটনায় হুগলি চুঁচুড়ার বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায়। হুগলির 3 নম্বর গেটের বিজেপি কার্যালয় থেকে এই মিছিল শুরু করে হুগলির মোড়ে এসে শেষ হয়। হুগলির মোড়ে বিজেপির কর্মী সমর্থকেরা অবস্থান বিক্ষোভ দেখায়। দেখতে পেয়েছি, তো আপনারাও দেখেছেন দুপুরবেলায় কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় গাড়ির উপর হামলা এবং তার উপরও হামলা হয়েছে। এই বিষয়ে বিরোধী দল কণ্ঠস্বর রোধ করার জন্য চারিদিকে যে কাজ চলছে তার বিরুদ্ধে আমরা আজকে পথ অবরোধ নেমেছি। কিন্তু তৃণমূল তো বলছে সাধারণ মানুষ এটা বিক্ষোভ দেখিয়েছে। এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রোহিঙ্গাদের কিছু লোকেরা যারা এসআইআর এনআরসির বিরুদ্ধে নেমেছে রাস্তায়, তারাই এইসব কাজ করে বেড়াচ্ছে। হাওড়া থেকে দেবকুমার দেও ও হুগলি থেকে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMC দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।